ঈদুল আজহার চামড়া প্রক্রিয়াজাত করতে পর্যাপ্ত উপকরণ মজুত রয়েছে সাভারের ট্যানারিগুলোতে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ট্যানারিগুলোতে এখন কি চিত্র দেখছেন, কি বলছে কর্তৃপক্ষ, সেটি জানাবেন আমাদের। সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং আমি রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে, এবং চামড়া শিল্প ট্যানারি কিন্তু এখন ধুয়ে মুছে চকচকা করা হয়েছে। আগামীকালকে ঈদ এবং যে কারণে আসলে কাঁচা চামড়া ঢুকবেন, এবং এখন কিন্তু এই যে কারখানাগুলোতে কিন্তু লবণ মজুত রাখা হয়েছে, এবং আমরা যদি দেখাই যে আপনার লবণ কিন্তু মজুত রয়েছে, এবং প্রতিটা কারখানায় 260টি কারখানায় কিন্তু মজুত রাখা হয়েছে। লবণ, এবং সেখানে যে লবণের যে ঘাটতি যাতে না হয় সে কারণে আসলে লবণ পর্যাপ্ত পরিমাণ লবণ রাখা হয়েছে, এবং একমাত্র কাঁচা চামড়ার উপকরণই হচ্ছে লবণ। এবং ট্যানারি মালিক বলছেন, এবং এবার কিন্তু 85 থেকে 90 লক্ষ চামড়া সংগ্রহ করবেন। এছাড়াও কিন্তু এবার চামড়া যাতে নষ্ট না হয় সেই জন্য একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এতিমখানার যে চামড়াগুলি আসবে ট্যানারিতে, সেখানে যাতে লবণ দিয়ে রাখা হয়, এবং ঠিক বলছে কুরবানির 9টার পরে অর্থাৎ সকাল থেকে যেসব চামড়া বা যেসব পশু জবাই করা হবে সেই চামড়া কিন্তু রাত 11টার মধ্যে যদি কাঁচা চামড়াগুলি ট্যানারিতে আনা হয় তাহলে সঠিক মূল্য পাবে, এবং 11টার পরে যাতে ঢাকার বাইরের চামড়া না আসে সেই জন্য কিন্তু তারা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং প্রতিটা পয়েন্টে ঢাকার যে প্রবেশ মুখ সেখানে কিন্তু শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু প্রশাসন বসানো হয়েছে ইতিমধ্যে। আপনারা জানেন যে ট্যানারি মালিকরা কিন্তু এখন পুরাপুরি প্রস্তুত, এবং আমরা দেখছি যে ট্যানারি কারখানার 260টি কারখানা কিন্তু এখন পুরাদমে চালু রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা জানেন যে এই ট্যানারি 255টি ট্যানারির মধ্যে 160টি ট্যানারি কিন্তু পুরাদমে চালু। এছাড়া ট্যানারি মালিকরা বলছেন যে এবার আসলে ব্যাংকের আসলে টাকা বা বকেয়া টাকা না পাওয়া, এবং ব্যাংক থেকে যে টাকা না পাওয়া আসলে কাঁচা চামড়া প্রতি বছরের যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করে সেটা আসলে সেভাবে করছেন। এবং আপনারা জানেন যে ট্যানারির যারা মালিক রয়েছে এবং তারা কিন্তু ফইরা যারা রয়েছেন ব্যবসায়ী চামড়া যারা মৌসুমি চামড়া কেনেন তারা আসলে কিনে ট্যানারির কাছে নিয়ে আসবেন, এটা বলা হয়েছে। এবং চামড়ার আপনারা জানেন যে একটি নির্দিষ্ট দামও ধরে দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির প্রস্তুতির সর্বশেষ তথ্য। আসিফ। নাজমুল, ধন্যবাদ আপনাকে।